সরি, যারা তারা মায়েরা হাত নষ্ট করার উদ্দেশ্য আমার নাই। যাই হোক, আপনি ডনরে বলেন আমি তার সাথে দেখা করতে আসছি। আরে বাবারে, কারোর যদি যোগ্যতা না থাকে, কেউ কি একটা চাকরি এসে দিতে পারে? টুক করে একজনকে চাকরি দিতে পারে? আমি মাঝখানে একটু হেল্প করেছি, এই যারে বাবা। ডন আমাকে সত্যি সত্যি গেলে ফেলবে। আমি মানে অতিরিক্ত টেনশনে আমি জ্ঞান বুদ্ধি সত্যি হারিয়ে ফেলবো। আপু, আমি একটা ডিসিশন নিয়েছি। কি? ভাবছি আমি হয় টিউশনি করব, না হয় একটা চাকরি করব। এসব চিন্তা মাথা থেকে বাদ দে, আগে লেখাপড়াটা শেষ কর। দেখো, তোমার আর মায়ের সংসার চালাতে অনেক কষ্ট হয়, তো আমার দ্বারা যদি ফ্যামিলিতে একটু হেল্প হয় সেটা ভালো না? বললাম তো, তোকে এসব নিয়ে ভাবতে হবে না। আমি আর মা যেভাবে পারি সংসারটা চালিয়ে নিই। ম্যাডাম, সেদিন আপনি কথার মাঝখানে চলে গেলেন ম্যাডাম, আমাকে ফেলে। আমি না আপনার ব্যবহারে খুব কষ্ট পেয়েছি, আমি আপনার কাছ থেকে এটা আশা করিনি। দেখুন, কাল আমার একটু তাড়া ছিল, আর আপনি অনেকক্ষণ ধরে কার সাথে জানি ফোনে কথা বলছিলেন, অতটা সময় আমার পক্ষে অপেক্ষা করা সম্ভব ছিল না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আজকে যখন আবার দেখাই হয়ে গেল, মানে কথাগুলো আবার নতুন করে ফ্রেশ করে বলতে চাই আপনার সাথে, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। ঠিক আছে, বলুন কি জানতে চান। ম্যাডাম, তার আগে মানে জানতে চাই উনি কে? ও আমার ছোট বোন তিথি। ও আচ্ছা আচ্ছা, আপনারা দুই বোনই না, ভীষণ নাইস, খুব নাইস। শুনুন, একটু তাড়াতাড়ি করুন, আমরা যাব। হ্যাঁ হ্যাঁ, তারা। আচ্ছা ম্যাডাম, সেদিন আপনার সাথে যাকে দেখলাম, বলুন তো উনি কে? কেউ না। কেউ না? কিন্তু মানে আমি দেখলাম আপনারা এক গাড়িতে করে বের হয়ে গেলেন, মানে দেখে মনে হচ্ছিল আপনাদের মধ্যে কোনো বিশেষ সম্পর্ক আছে। আপনার পরের প্রশ্নটা কি জানতে পারি? হ্যাঁ হ্যাঁ, না মানে ওনার নাম কি? কিশোর। না 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 না, এখানে একটা বিরাট ভুল হচ্ছে ম্যাডাম, একটা বিরাট ঝামেলা হচ্ছে। ওনার নাম কিশোর না। তাহলে নামটা আপনিই বলে দিন। দাঁড়ান, আমি ব্যাপারটা পরিষ্কার করি, আমার একটু সময় দিন, আমি ছবিটা বের করি। আচ্ছা, এই ছবির মানুষটা আচ্ছা কোথায় গেল? আচ্ছা, এই মেয়েটা আমার সাথে এমন করে কেন, অযথা এমন করে কেন? মেজো ভাইয়া, তুমি এসছো? এতদিন তোমাদের কাছ থেকে অনেক সুযোগ চেয়েছিলাম দেখা করবা, তো সেই সময় তো তোমরা তেমন একটা পাত্তা দাওনি। ইদানিং দেখছি তোমরা আবার ফোন করছো, আমাকে দেখা করতে বলছো। আমি কি সেই সুযোগটা হাতছাড়া করতে পারি? না না ভাইয়া, আমি ভেবেছিলাম তুমি হয়তো ভাববে যে আমরা তোমাকে গুম করে ফেলতে পারি, এই ভয়ে তুমি আসবে না, কিন্তু তুমি যে এসছো ভাইয়া, আমি খুব খুশি হয়েছি ভাইয়া, খুব খুশি। সেটা যে তোমরা পারবে না সেটা আমি ভালো করেই জানি। তোমাদের পক্ষে চাইলেও সেটা সম্ভব না, কারণ ডন তোমাদের আস্ত রাখবে না। তোমাদের এই অন্ধকার মিথ্যা রাজত্ব একদম পুড়িয়ে ছাড়খাড় করে দেবে, সেটা তোমরাও ভালো করে জানো। ভাইয়া, স্বপ্ন দেখা ভালো ভাইয়া, স্বপ্ন দেখতে কোনো অসুবিধা নাই, স্বপ্ন দেখা খুব ভালো। বাজে কথা বলো না কালী, কি জন্য ডেকেছো সেটা বলো। ও হ্যাঁ ভাইয়া, ওই যে বড় ভাইয়া তো ঢাকার বাইরে, তো তোমার বিষয়টা নিয়ে আমি বড় ভাইয়ের সাথে আলোচনা করেছি। তুমি তো জানো বড় ভাইয়া কত শান্তিপ্রিয় একজন মানুষ, সে একটা প্রস্তাব দিয়েছে। এখন প্রস্তাবটা তুমি মানবে কি মানবে না সেটা সম্পূর্ণ তোমার বিষয়। কিসের প্রস্তাব? কি প্রস্তাব? আলোচনার প্রস্তাব। তুমি যদি চাও তাহলে আমরা আলোচনায় বসতে পারি, কিন্তু তার বিনিময়ে তোমাকে একটা শর্ত মানতে হবে ভাইয়া। কি শর্ত? ডনের সাথে শর্তহীনভাবে সকল সম্পর্ক তোমাকে ছিন্ন করতে হবে। তুমি যদি ছিন্ন করো তাহলে আমরা আলোচনায় বসবো ভাইয়া। নেড়ে বেলতলায় একবারই যায় গালিব, আমি বেলতলায় আরেকবার যেতে চাই না। দেখো মেজো ভাইয়া, এই যে বড় ভাইয়ার প্রস্তাবটা, এই প্রস্তাবটা তোমার লাইফের সবচেয়ে বেস্ট সুযোগ ভাইয়া, এর চেয়ে ভালো সুযোগ আর হয় না। আমি তোমাকে বলবো ছোট ভাই হিসেবে, আমি তোমাকে বলবো যে এই সুযোগটা তুমি ভাইয়া হাতছাড়া করো না, প্লিজ ভাইয়া। আপাতত ডনকে ছাড়া আমি অন্য কিছু চিন্তা করছি না, যা সিদ্ধান্ত নেবেন তিনিই নেবেন। তবে এখানে এসে আমার একটা জিনিস ভালো লাগছে। কি সেটা? ডনকে নিয়ে যে তোমরা টেনশনটা করছো সেটা দেখে।
এতদিনে আমি সেটা দেখিনি। আসি। তাহলে তোমার এটাই কি শেষ সিদ্ধান্ত যে ডনের সাথে তুমি কোনো সম্পর্ক ছিন্ন করবে না? সে বিষয়ে কি তোমার কোনো সন্দেহ আছে গালিব? কামাল বস, তোমার এই সিরাজগঞ্জে এসে আমি যতটা ব্যর্থ হয়েছি এতটা ব্যর্থ আমি জীবনে কোনোদিন হইনি। সরি বস, আসলে আমি নিজেও ভাবিনি। কিন্তু আমি তো জীবনে কোনোদিন হারিনি কামাল, জিততে আমাকে হবেই। আচ্ছা বস, একটা কাজ করলে কেমন হয়? ধরেন আপনি আমি দুজনে মিলে একটা প্রজেক্ট হাতে নেই। যেমন ধরেন আপনি সিরাজগঞ্জে যে ফ্যাক্টরি করতে চাচ্ছেন, এই ফ্যাক্টরিটা আমরা দুজনে মিলে করি। আবার ধরেন আমি যে মাজেদের বাড়ি দখল করে শপিং মল করতে চাচ্ছি, সেই শপিং মলটাও আমরা দুজনে মিলেই করি। তাহলে ধরেন আমরা একটা ভালো পজিশনে যেতে পারবো ইনশাল্লাহ। কারেক্ট, তুমি তো ভালো বলেছো কামাল, জি বস। এভাবেই করতে হবে। সবকিছু তো আর ওই ডনের হাতে ছেড়ে দিলে চলবে না। জি বস, ঠিকই বলেছেন। আমি আসলে সিরাজগঞ্জের মাটি থেকে উৎখাত হতে চাই না। আপনি যেভাবে বলবেন আমি সেইভাবে কাজ করব, আপনি শুধু আমাকে হেল্প করবেন। আচ্ছা কামাল, তোমার জানা মতে এখানে এমন কোনো সাংবাদিক আছে যে তুমি যেভাবে বলবে সেভাবেই রিপোর্ট করবে? সাংবাদিক যেভাবে বলবো। আছে আছে তো বস। শোনো, ওই ডন আর এএসপি কে নিয়ে একটা রিপোর্ট করতে হবে। পারবে তো? পারবে, অবশ্যই পারবে, অবশ্যই পারবে। ও মেয়েটা খুব স্মার্ট, ড্যাম স্মার্ট, এরকম রিপোর্ট করেছে। আরে না না কামাল, ওসব মেয়ে মানুষ দিয়ে এসব রিপোর্ট হবে না। বস, আজকাল মেয়েরা কিন্তু অনেক সাহসী, দুঃসাহসী কাজ করে ফেলে। এই মেয়েও এরকম নিউজ অনেক করেছে। আরে শুধু সাহস থাকলে তো হবে না, এ তো আর যে সে নিউজ নয়। ডন আর এএসপি কে নিয়ে একটা নিউজ করতে হবে। এই নিউজটা প্রকাশ হওয়ার পর অনেক রকমের ঝামেলা আসবে। সে কি পারবে এই ঝামেলাটা ট্র্যাকেল দিতে? অসুবিধা নাই, আমরা তাকে খোলাখুলি বলবো। সে পারলে পারবে, না পারলে না করে দেবে, তাতে অসুবিধা কি? আমরা অন্যভাবে ম্যানেজ করবো বস। গুড। ওই মেয়েটাকে যত শীঘ্র সম্ভব আমার সঙ্গে দেখা করতে বলো। নিউজটা আমি খুব দ্রুত করতে চাই। ওকে বস, আপনি চিন্তা করবেন না, আমি যোগাযোগ করার ব্যবস্থা করছি। শোনো, এই মেয়েটাকে আজকে আমার সঙ্গে দেখা করতে বলবে। আমি চাই কালকে যেন খবরের কাগজে নিউজটা প্রকাশ পায়। ওকে বস, আমি ব্যবস্থা করছি। তুমি তাহলে মেয়েটার সঙ্গে কথা বলে সবকিছু পাকা করে ফেলো। ওকে ওকে বস। ডন, তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদও দেখেছো, কিন্তু ঘুঘুর বাসা তুমি দেখো। মামুন ভাই, একটা কথা কয়েকদিন হলো ভাবতে ভাবতে আমার চোখের ঘুমই নাই। আচ্ছা দেখেন, কামাল সাহেব কত বড় অভিনেতা, সে নিজে সব জায়গায় ছড়াইছে, সে স্ট্রোক করে হসপিটালে কমাই গেছে। মজনু ভাই, একটা বিষয় দেখেছেন, যারা অভিনয় করতে পারে তারাই কিন্তু ভালো আছে। আমি ভাই অভিনয় পারি না, ভালো থাকতে পারি না। আরে ভাই, অভিনয় করে যদি চলা যেত তাহলে সবাই অভিনয় করতো। এত অভিনয় কইরাও তো ওই ডনের হাতে থেতলানি খায়া গলায় কলার বোন লাগায়া সারা শহর ঘুরে বেড়াইতেছে। আরে ভাই, সে তো জায়গা মতো পড়ে গেছে। ভাই, অভিনয় কর আর যাই কর, আসলে কথাই আছে না, অতি চালাকি ভালো না। অতি চালাকি করলে গলায় দড়ি পড়তেই হবে। আসলে ঘটনা হচ্ছে কি, এই ডন আর কামাল সাহেবের গুতাগুতির মধ্যে পড়ে আমরা ভাই এই শহরে
আর কটা দিনই ব্যবসা করে খেতে পারবো? আমার মনে হচ্ছে আমার এই কন্ট্রাক্টারি ব্যবসা গুটিয়ে অন্য কোথাও যেতে হবে। কন্ট্রাক্টর হিসেবে করবেন কি? কিছু না কিছু তো করতেই হবে, তাই না? আর কন্ট্রাক্টরি না করলে আপনি কি হাওয়া খেয়ে চলবেন? ভাই, আমার মনে হচ্ছে যে আমি এই শহর ছেড়ে অন্য কোথাও গিয়ে বসবাস করি। ভাই রে, এটা আমি জীবনেও পারবো না। এই শহরটা আমার মায়ের মতো। এখানে গুতানি খাই, চিবানি খাই, তাও এই জায়গায় আমি পড়ে থাকবো। আমি আচ্ছা কন তো, আমি আমার এই মায়ের মতো শহরটা ছেড়ে কোনে যাবো? যাই কি করবো কন? আমি আমি ভাই কোনোদিন এই শহর ছেড়ে যাবো না। এতদিন আমিও এটা ভেবেছি, কিন্তু এই শহরটা আসলে আমার কাছে বেশি উঠেছে, দম বন্ধ হয়ে আসছে। শোনেন মামুন ভাই, পরিস্থিতি কোনোদিন এরকম থাকবো না। একদিন না একদিন এই শহরের অবস্থা ভালো হবে। সুতরাং কোনো চিন্তা করেন না, সবাই মিলে ভালো মতো এখানেই থাকি আমরা। আর কিছুদিন দেখবো ভাই, যদি ভালো হয় তো ভালো, না হলে যা ভেবেছি ঠিক তাই করব। থাক, এখন আর এই সমস্ত চিন্তা করেন না, দেখা যাক কি হয়। একদিন তো এই শহরের পরিবেশ ভালো হইতেও পারে, এবং আমার ধারণা ভালো হবেই। হ্যালো, এই মেয়ে, তুমি সরাসরি ছাদে আসলে কি করে? ওমা, ডন আমাকে আনার জন্য একটা লোক পাঠিয়েছিল, সেই আমাকে এখানে দিয়ে গিয়েছে। ডন লোক পাঠিয়েছে মানে কি বলতে চাও তুমি? হায় হায়, কয় কি? ডন আমারে আনার জন্য দুইটা স্যারেরে পাঠিয়েছিল। ওই স্যারা দুইটা আমার এখানে নিয়ে গেছে। হ্যাঁ কইছে আমি যদি স্মার্ট হইতে পারি, ভদ্র হইতে পারি, সভ্য হইতে পারি, তাহলে ডন আমার ভালোবাসা গ্রহণ করবে। তারপরে আমি সেজন্যই তো সভ্য ভব্য হইয়া ভদ্র ড্রেস পরে আইছি। আর শুধু আসি নাই, একবারে থাকার জন্য গাড়ি পুরস্কার লয়ে আইছি। এই মেয়ে ফাজলামি করো, তোমাকে তো ডন ঠিকঠাক মতো চিনে না, আর তোমাকে পাঠা আনার জন্য লোক পাঠাবে? কি ধরনের কথাবার্তা? তোমাকে ডন ঠিক মতো চিনেই না, তোমাকে আনার জন্য মানুষ কেন পাঠাবে? ওই স্যারের ঘরে স্যারি, বেশি বুঝছ তুই? আমি চিনি না, আমি ডনের সাথে প্রেম করছি, আমি জানি না, তুই বেশি জানোস। ডনের সাথে যখন আমি প্রেম করছি, তুই কি লগে বয়ে আসিলি নাকি? আচ্ছা ঠিক আছে, আপনি মনে হয় কোনো জায়গায় একটা ভুল করতেছেন। এই যে আমি ভুল করতেছি, সেটা আপনি আমার জ্ঞান দেওয়ার কে? আপনি বলবেন আর আমি এতে চলে যাবো? শুনেন, ডন আমার ভালোবাসা স্বীকার না করা পর্যন্ত আমি এই জায়গায় গায়রা বয়ে থাকবো। এই জায়গায় ছেড়ে কোনো হানে যাবো না। ববি, তুমি এই মেয়েকে এখনই এখান থেকে বের করে দাও, চলে যাও। ওই খবরদার, আমার কাছে আসবি না। এত বড় সাহস তোর, তুই আমার সামনে আবার আসবি? আগালে কিন্তু একদম নিজেরে শেষ করে ফেলাবো। শান্ত হও, শান্ত হও, আমার কথাটা শুনো, শান্ত হও। তুমি আসো আমার সাথে, তুমি আসো না। এই অঞ্চলের প্রখ্যাত একজন ডন, তিনি ঢাকাতেই থাকেন। বসুন। কেন আপনাকে ডেকেছি সেটা নিশ্চয়ই ডাবলু আপনাকে বলেছে। হ্যাঁ, আপনার অ্যাসিস্ট্যান্ট আমাকে সবকিছুই বলেছে, আর আমি সবকিছু বুঝে শুনে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আপনার কি মনে হয় নিউজটা করার মতো সৎ সাহস আপনার আছে? মৌচাকে ঢিল মেরে কিভাবে মধু সংগ্রহ করতে হয় তা আমার ভালো করেই জানা আছে। আর আমি এটাও জানি যে সেই মধু সংগ্রহ করতে গেলে দু একটা মাছির কামড় আমাকে খেতেই হতে পারে, তাতে কি আসে যায়? আমার উদ্দেশ্য হচ্ছে মধু সংগ্রহ করা। আপনার ভিতরে তেজ আছে। আই লাইক ইট। ইটস মাই প্লেজার। আপনি যে নিউজটা করবেন তার মধ্যে যেমন সত্যতা আছে, আবার অস্বীকার করার মতো অনেক কিছু আছে। আর আপনাকে এমন ভাবে লিখতে হবে যাতে করে সাপও মরে, লাঠিও যেন না ভাঙে। আমার লেখার হাত নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি শুধু আমার উপর ভরসা রাখুন।
পুলিশ কিন্তু আপনাকে অনেক হয়রানি করবে, আর ডনের বিরুদ্ধে লাগার কি ফল সেটা তো আপনি আন্দাজ করতেই পারছেন। সাপ যেমন আছে সাপের বিষও আছে, কিন্তু সেই সাপ নিধন করার জন্য কিন্তু ওঝাও আছে। দেখুন আন্দোলিপ সাহেব, এই বিষয়টা নিয়ে আমি আর বেশি কথা খরচ করতে চাচ্ছি না, আমরা অন্য প্রসঙ্গে যাই। বলুন, কি বলতে চান? আমার টাকার পুরোটাই আমাকে দিয়ে দিতে হবে। আমার টাকার 1 টাকা বাকি থাকলেও আমি কাজ শুরু করব না। আপনি যেটা চেয়েছেন সেটা তো পুরোপুরি পাবেন, তারপরেও আমার তরফ থেকে আপনার জন্য অনেক কিছুই থাকবে। এক্সট্রা কিছু আশা আমি করি না, আর যদি এক্সট্রা কিছু হয়ে যায় তাহলে কিন্তু মন্দ হয় না। মিথিলা, আপনার জানা থাকা ভালো, আমার বস একবার যেটা বলেন সেটা কখনোই নড়চড় হয় না। আপনি আপনার চাহিদা মতো পুরো 50,000 টাকাই পাবেন, বাট কালকে আপনার পত্রিকার হেডলাইনে আমি আবার সেই নিউজটা দেখতে চাই। পেয়ে যাবেন, ডোন্ট ওয়ারি। আবারও মনে করিয়ে দিচ্ছি, কভার পেজ, প্রথম লাইন, হেডলাইন হওয়া চাই। আমি উঠতে চাই। ডাবলু, ওনার পারিশ্রমিক উনি যা চেয়েছেন ওনাকে দিয়ে সুন্দরভাবে ওনার গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে আসুন। আরে আপনি এখানে? গুটি লাল, তুমি এই লোকটাকে চেনো? মানে হ্যাঁ চিনি। চেনো মানে আপনি প্লিজ চুপ করুন, আপনি চুপ করুন। আমি ভাবতেও পারিনি যে আপনার সাথে আমার এখানে দেখা হয়ে যাবে। সুইট বেবি, সুইট বেবি, সেদিন আপনি আপনারা আমাকে ফেলে এরকম চলে গেলেন কেন দূরে? আচ্ছা, আপনারা দুই বোন তো দুষ্ট কেন? দুষ্ট? ও, এখন তাহলে বুঝলাম কেন তিথির আমার সাথে দেখা করতে আসতে দেরি হয়েছে। তিথি, তিথি, এক কাজ করুন, আমার রিক্সায় উঠে পড়ুন, আমরা রিক্সায় ঘুরতে ঘুরতে গল্প করবো। এই, আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আপনি দেখতে পাচ্ছেন না গাড়ি থেকে নেমে আমি একটা জায়গায় যাচ্ছি? এখান থেকে কিভাবে আমি আপনার সাথে রিক্সা যেতে পারি? তিথি, আপনি বুঝতে পারছেন না আপনার সাথে আমার কত গুরুত্বপূর্ণ কথা আছে। গুটি একদম লাল, এইরকম লোকের সাথে তোমার গুরুত্বপূর্ণ কথাও থাকে তিথি। এই, আপনি কি আমাকে ভ্যালুলেস পারসন মনে করছেন? আপনি আমার পরিচয় জানেন? আপনার পরিচয় জানার কোনো রকম ইচ্ছা আমার নাই। আচ্ছা শুনুন, আপনি যে ছবিটা দেখাতে চেয়েছিলেন ওই ছবিটা আমি এখন দেখতে চাই, দেখান। ওই ছবিটা দেখলেই সব কনফিউশন দূর হয়ে যাবে। হ্যাঁ। আপনারা অপেক্ষা করুন, আমি ছবি নিয়ে আসছি। মেরে ফেলাই তো সব সমস্যার সমাধান না। শোনেন, যে একটা কথা আছে না, যে আল্লাহ পাক যা করেন মঙ্গলের জন্য করেন। এটা যাই হোক, যা হওয়ার হয়েছে, আপনার জন্য একটা ভালো হলো না, একটা শিক্ষা হলো না। না না না, আমি কখনো মেয়েদের মনের বিরুদ্ধে আর কখনো কিছু করব না। তোমার এই অধ্যত্বের জন্য তোমাকে কতভাবে বাঁচাতে হবে। আরে রাখিন ম্যাম, আপনি কি করেন? কারে ধমক দেন? তো কাল থেকে আমরা যে রাস্তায় যাওয়া আসা করি ওই রাস্তা থেকে যাওয়া আসা করবো না। পুলিশ যখন সন্ত্রাসীর প্রেমে হাবুডুবু